হাদিসে কুদসি, অর্থাৎ যে হাদিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ও বান্দারা আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ কারো উপর জুলুম করি। বলেন আল্লাহ কারো উপর জুলুম করে? কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর সরিষা চারা পরিমাণ জুলুম করে না। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ আসে সেগুলো কাদের হাতের কামাই? নিজেদের হাতের কামাই। কাদের হাতের কামাই? নিজেদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলনাহু বাইনাকুম মুহাররামা, শুধু তাই না, তোমাদের উপর আমি জুলুমকে হারাম করে দিয়েছি। তোমরা বান্দাদের উপর আমি আল্লাহ জুলুমকে হারাম করে দিয়েছি। আলা তাযালামু, ও আমার বান্দারা, তোমরা একে অপরের উপর জুলুম করো না। একে অপরের উপর তোমরা জুলুম করো। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম যালিমুন, ও আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট। তোমরা সবাই কি পথভ্রষ্ট? ইল্লা মান হাদাইতুহু, তবে আমি যাকে হেদায়েত দেই সে পথভ্রষ্ট না। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে হেদায়েত চাও। হেদায়েত চাইবো কার কাছে? এই জন্য দুআর মধ্যে বারবার বলবো, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলেন, ফাস্তাগফিরুনি, আমার কাছে হেদায়েত চাও। আর দেখো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। দুই নাম্বার, কুল্লুকুম জায়াউন, বান্দা তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আত'আমতুহু, তবে আমি যাকে খাবার দিয়েছি ক্ষুধার্ত না। ফাস্তাগফিরুনি, খাবার চাইবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ বলেন, আমার কাছে খাবার চাও। আমি আল্লাহ তোমাদেরকে খাবার দেব। ইয়া ইবাদি কুল্লুকুম আলিম, ও আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ। তোমরা সবাই উলঙ্গ। ইল্লা মান কাসাতুহু, তবে ওই বান্দা উলঙ্গ না যাকে আমি কাপড় দান করেছি। কাপড় দান করে কে? এই জন্য আল্লাহ বলেন, ফাস্তাগফিরুনি, আমার কাছে কাপড় চাও। আকসুহু, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় পরিধান করার ব্যবস্থা করব। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, ওয়া মান বাদাইতাকুম তুতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ওয়া আমার বান্দারা, তোমরা দিনে রাতে সর্বদা আমার নাফরমানিতে ব্যস্ত থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, অথচ আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরুনি আগফির লাকুম, ও আমার বান্দারা, আমার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ইস্তিগফার করো কার কাছে? আল্লাহর কাছে। নিজের গুনাহের মাফ হলো আল্লাহর কাছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা পথভ্রষ্ট, আমি হেদায়েত দিই, আমার কাছে হেদায়েত চাও। তোমরা ক্ষুধার্ত, খাবার দেয় কে? আল্লাহ। কোন বাপের বেটা সাহস আছে গাছের একটা পাতা বানাইবে? ফল তো দূরের কথা, গাছের একটা পাতা বানায় দেখে তো কোনো পাতা বানায় দেখে কোনটা আছে দুনিয়াতে? ফল ফলাদি সবকিছু দেয় কে? একটা বড় আম গাছের মধ্যে মনে মনে আম ধরে। আম ধরে না? কত শত কেজি কেজি আম ধরে। এই আমগুলো দেয় কে? আচ্ছা বলেন তো, এই একটা গাছে যে আমগুলো হইল, এই আম গাছের নিচে চারা কয়টা লাগাইছে? তাও সরাসরি আম লাগাইছে না চারাটা লাগাইছে? যেটা খায়া ফেলাই গেছে, এটা দরকার নেই। আল্লাহ বলছে, তোমার উচ্ছিষ্টটা তুমি জমিনের মধ্যে দাও, ওইখান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ। এজন্য এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু দাররি ফাতাদুররুনি, ও আমার বান্দারা, তোমরা কেউ সকলে মিলে যদি চেষ্টা করো আমার ক্ষতি করতে পারবে না। কি বলে? বান্দারা সবাই মিলে যদি ক্ষতি করতে চেষ্টা করে, পারবে? আল্লাহ ক্ষতি করতে পারবে? এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু নাফআন ফাতানফাউনি, ও আমার বান্দারা, তোমরা সকলে মিলে যদি আমার উপকার করার চেষ্টা করো, পারবে না। চিন্তা করলাম, আরে আজকে তো কেমন জানি দেখেন দুনিয়াতে, আহারে কৃষকদের তো জমিনগুলো শুকিয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, বৃষ্টির ব্যবস্থা করা দরকার। কোন বান্দা বৃষ্টি দিতে পারবে কিনা? পারবে? সম্ভব না। উপকার করার মালিক কে? ক্ষতি করার মালিক কে? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম, খেয়াল করুন, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতফাল
برجل واحد منكم ما زاد ذلك في ملكه شيئا وما بندر لو أن أولكم وآخركم তোমাদের পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল মানুষ ও আখিরাকুম তোমাদের পরবর্তী যত মানুষ আছে সকল মানুষ থাকবে ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম জিন সকল মিলে যদি কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম তোমরা সকলে মিলে যদি মুত্তাকি হয়ে যাও তোমরা সকলে মিলে যদি আমি আল্লাহর ভয় আরম্ভ করে দাও খেয়াল করে তোমরা সকলে মিলে যদি মুত্তাকি হয়ে যাও আমার ভয় করা আরম্ভ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন জানেন মা যাযালিকা ফি মুলকি শাইআ তোমরা সকলে মিলে যদি আমি আল্লাহর স্লোগান দেওয়া শুরু করো তারপরে আমি আল্লাহর রাজত্বে সামান্য পরিমাণ বাড়বে আমি আল্লাহর রাজত্বে সামান্য পরিমাণ বাড়বে আমি আল্লাহর রাজত্ব পরিপূর্ণ তোমরা সকলে মিলে যদি দাঁড়ায় আল্লাহর স্লোগান দিয়ে সকলে যদি নামাজি হয়ে যাও আমার উপকার হবে এরপর আল্লাহ রব্বুল আলামিন ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম ও আমার বান্দা তোমরা আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে প্রত্যেককে যদি আমার নাফরমানি করা আরম্ভ করে দাও গুনাহ করা শুরু করো আহারে মা নাকসু যালিকা মিন মুলকি শাইআ আমার রাজত্বে সামান্য পরিমাণ কমবে না আমরা যদি আল্লাহর বিরোধিতা শুরু করি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবো জোরে বলেন আল্লাহর ক্ষতি করতে পারবো এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদিনা আনা আবুলাকুম ওয়া আখরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কাম ফি সাঈদিন ওয়াহিদিন ওয়া আমার বান্দারা আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এখন পর্যন্ত যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে প্রত্যেককে যদি একটা উপত্যকার মধ্যে দাঁড়ায় যাও প্রত্যেককে যদি একটা উপত্যকার মধ্যে দাঁড়ায় যাও দুইটা হাত তুলে ফাসালুনি আমার কাছে চাও কেউ বলবে 10 টাকা বিক্রি দেন ও মালিক কেউ বলবে আমার ব্যবসাটা ঠিক করে দেন কেউ বলবে আল্লাহ 10 লাখ টাকা দেন ব্যবসার জন্য প্রত্যেককে যদি আমার কাছে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে একত্রিত হয়ে যদি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আমার কাছে কিন্তু হাত তুলে আমার কাছে চাও এখন বিশ্বে কত কোটি মানুষ আছে হ্যাঁ 700 কোটি না 900 কোটি 900 কোটি মানুষ হ্যাঁ আচ্ছা যাই হোক এরকমই তো একটা যে 700 কোটি মানুষ যদি বাকিগুলো বাদ দিলাম আল্লাহ বলছে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকে তত হাজার হাজার কোটি এর কোনো হিসাব নেই আল্লাহ বলতেছে প্রত্যেকে যদি একত্রিত হয়ে আমার কাছে চাও জিন ইনসান সকলে আল্লাহ বলেন ফাআতাইতু ইনসানা ফাআতাইতু কুল্লা ইনসানি সালাতাহু আমি যদি প্রত্যেককে তার চাওয়ার জিনিসটা দিয়ে দিই সে যা চেয়েছে আমি যদি তাও দিয়ে দেই মা নাকসু যালিকা মিমা ইনদি ইল্লা কামা ইয়াকসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর তোমাদেরকে দেওয়া হবে আমার কাছে কমবে না তবে কতটুকু কমবে ইল্লা কামা ইয়াকসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর একটা সুই ধরার পর সমুদ্রের মধ্যে সুইটা ডুবানো করে এটা উঠার পরে পানি কতটুকু উঠবে 1 লিটার না 2 লিটার কথা বলেন হ্যাঁ সর্বোচ্চ 1 লিটার অনেক সময় পড়ে যাবে সমুদ্রে ডুবানোর পর যতটুকু পানি উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অতটুকু রিজিক আমি সকলকে বন্টন করে দিলাম পুরো সমুদ্রের সম পরিমাণ নিয়ামত আমি আল্লাহর কাছে হয়ে যাই এই আপনার অনুভব আছে তাই চাইবো কার কাছে কোনো মানুষের কাছে পারবো না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা আমি নিজের উপর জুলুম করা বন্ধ করে দিয়েছি এবং তোমাদেরকে একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি তাই আপনার উপরে আল্লাহ নিজের ক্ষমতা প্রদর্শন করলেন যে আমি আল্লাহ যদি প্রত্যেকে যদি আমার অত্যাচারী হয়ে আমার পক্ষে চলে আসে আমার পরে স্লোগান দেওয়া শুরু করে তারপরে আমি আল্লাহ রাজত্বে সামান্য পারবে না প্রত্যেকে যদি আমার নাফরমানি করা শুরু করে দেয় আমি আল্লাহ রাজত্বে কিঞ্চিত পরিমাণ কমবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন জুলুম করো না যে আমি আল্লাহ এত শক্তিশালী সে আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছে আর তোমরা বান্দারা এই মুহূর্তে যদি শরীরের মাথা ব্রেনের একটা নার্ভ যদি ঝুলে যায় একটা নার্ভ যদি আল্লাহ উল্টা করে দেয় ওই বান্দা খায় ঠিক না ভাই বিছানায় উঠতে পারবে আসলে এরকম প্যারালাইজ
ব্রেনে হালকা প্রবলেম করছে, প্যারালাইজ হয়ে পড়ে গেছে। সে বান্দা কি পরিমাণ জুলুম করেছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমকে ছাড় দেন, জালিমকে খালি ছাড় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমকে ছাড় দেন হাত্তা ইযা আখরা যখন জালিমকে ধরে ফেলেন, লাম ইউফিদহু, জালিমকে ছাড় দেন না। আল্লাহ জালেমকে কি করে ছাড় দেন? বুঝাতে কথা আছে না, জালেমকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কিন্তু হাদিসের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে খালি ছাড় দেন, ছেড়ে দেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমা, দুনিয়ার মধ্যে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কানা আলা ইবনি আদম আল-আউয়াল কিফলুন মিন দামিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হত্যা গুনাহের একটা অংশ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান আদমের আমল নামে লিপিবদ্ধ করে দেন। ওই হত্যার গুনাহের একটা অংশ কার আমল নামে লিপিবদ্ধ করে? আপনারা কি আমার বয়ান বুঝতেছেন না? কার আমল নামে লিপিবদ্ধ করে? কাবিলের নাম শুনছেন? তিনি কার সন্তান? জোরে বলেন না, কার সন্তান? আদম আলাইহিস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যত হত্যা হয় এর গুনাহের একটা অংশ কাবিলের আমল নামে চলে যাবে। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা কাবিল সর্বপ্রথম দুনিয়ার মধ্যে হত্যা নামক অপরাধটা চালু করেছে। হত্যা নামক অপরাধটা সর্বপ্রথম কাবিল চালু করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে একটা হত্যা হয় তখন সর্বপ্রথম এই গুনাহের একটা অংশ কাবিলের আমল নামে দিয়ে দেয়। অন্য হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইয়াদা বাইনান নাসি ইয়াওমাল কিয়ামাতি ফিদ-দিমা, কিয়ামতের ময়দানে যখন বান্দারা হিসাবের জন্য একত্রিত হবে, কিয়ামতের ময়দানে যখন বান্দারা হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রক্তের হিসাব নেবেন। কিসের হিসাব? বলেন না, কিসের হিসাব? রক্তের হিসাব নেবেন। কেউ যদি তার রক্ত ঝরায়, এই হিসাব সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আমাদের বাংলাদেশে এই যে এরকম বর্তমান পরিস্থিতিতে এরকম রক্ত ঝরানোর পরিস্থিতি চলতেছে না, কথা বলে না, চলতেছে কি চলতেছে না পুরোটা সব। এই জন্য আমি কয়েকটা তকবীর করতেছি যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিসের হিসাব দিবে আল্লাহ? জোরে বলেন না, কিসের হিসাব? রক্তের হিসাব। রক্ত ঝরানোর হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন, চাই সে মুসলিম হোক বা কাফের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের ব্যাপারে লা ইয়াজালু আল-মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লা ইউসিব দামান হারামা, একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত নিজ ধর্মের মধ্যে স্বাধীন যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা না করে, ততক্ষণ পর্যন্ত সে নিজের ধর্মের মধ্যে স্বাধীন। একজন মুসলমান নিজ ধর্মে ততক্ষণ স্বাধীন যতক্ষণ না পর্যন্ত কোনো হত্যা না করে, অন্যায়ভাবে, সে ততক্ষণ পর্যন্ত নিজ ধর্মে স্বাধীন। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা কাতালু বিল্লাযী লা মাখরাজা লিমান আওয়া নাফসুহু ফীহা, কিছু অপরাধ আছে যে অপরাধগুলো বান্দা করলে এর সারা জীবন বই বেরাইতে হয়, এর সারা জীবন বই বেরাইতে হয়। ঘুমের মধ্যে এই অপরাধের কথা মনে পড়ে, খাওয়ার সময় অপরাধের কথা মনে পড়ে, আরামের সময় অপরাধের কথা মনে পড়ে, ব্যস্ততার সময় অপরাধের কথা মনে পড়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফুদ দাবিল হারামি ওয়াল ইসমিহি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এই অপরাধটা যদি সে ঘুমায় তারপর তার মাথায় থাকে, খাইলেও মাথায় থাকে। এটা কি বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। সুতরাং আপনি মনে করতে পারেন আপনি হত্যা করছেন, এখন টাকাওয়ালা পয়সাওয়ালা আপনারা ধরতে পারে না, হ্যাঁ, যখন আপনার ক্ষমতা টাকা পয়সা সব চলে যাবে, মানুষ আপনাকে লাঠি দিয়ে কোনো করবে না। এই জন্য যারা হত্যা করে দুনিয়ার টাকা পয়সা থাকলেও টেনশনে ঘুমাইতে পারে না। হত্যা তো করছে, অপরাধ হত্যা করছে, ধরা তো খাবি, এর সময় বিচারে মধ্যে দিতে হবে। এই জন্যে
হত্যা করা একজন মুসলমানের রক্ত ঝরানো সর্বনিকৃষ্ট কাজ, সর্বনিকৃষ্ট কাজ। একজন মানুষকে হত্যা করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা মাইদার মধ্যে বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যারা সোশ্যাল মিডিয়া চালায়, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে ফেসবুকে, এরা এই হাদিসগুলো কোরআনের আয়াতগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের উপর লিপিবদ্ধ করে দিলাম, নিয়ম করে দিলাম, আল্লাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, অথবা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, হত্যা করার কয়জনকে? জোরে বলেন না, হত্যা করছে কয়জনকে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, কেউ একজনকে হত্যা করলো মানে পুরো দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। এখানে কি আল্লাহ মুসলমান বলছে নাকি বনি ইসরাইল বলছে? বনি ইসরাইল যত মানুষ আছে, হোক সে মুসলমান হোক সে কাফের, কাউকে যদি হত্যা করা হয়, এই হত্যা একজনকে করা মানে গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করা। এখন চিন্তা করতে পারেন, মুসলমানকে হত্যা করা যাবে না, কাফেরকে হত্যা করা যাবে? মুসলিম দেশে অবস্থানরত কোনো কাফেরকে হত্যা করা যাবে? এই যে মন্দিরে আগুন লাগাইতেছে, মন্দিরে হামলা করতেছে, হিন্দুদের ঘরবাড়ি বাড়িতেছে, ষড়যন্ত্রমূলক অনেকে ইচ্ছা করে এগুলো করতেছে। এটা জায়েজ আছে? কথা বলে না, জায়েজ আছে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদা, হিন্দু আমরা মনে করি কি হিন্দু মানে এটা মারা যায়, এটা জায়গা সম্পত্তি খাওয়া যায়, এটাই তো মনে করি না যে হিন্দু মানে এটা সর্বসাধারণের বলি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কাতালা মুআহাদা। আচ্ছা, এই যে যারা হিন্দু বর্তমানে আমাদের বাংলাদেশে আছে, এরা কি বাংলাদেশের নাগরিক না? এরা কি বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? জোরে বলেন, বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? এরা প্রতিষ্ঠিত, এরা আমাদের দেশে থাকা বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদা, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো হিন্দু বা কাফেরকে অন্যায়ভাবে হত্যা করে, মানে সে কিছু করেই নেই, একটা অপরাধ করছে, যেরকম আরেকজনকে হত্যা করছে, তারা হত্যা করা যায়। তবে আমি আপনি নিজে না, এটা কাজ করবে কি আই, কাজ করবে কি আই, আমি আপনি। তো কেউ যদি কোনো কাফেরকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন লাম ইয়ারিফ জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হত্যা করলো কোনো কাফেরকে অন্যায়ভাবে, লাম ইয়ারিফ রাইহাতাল জান্নাহ, সে কোনদিন জান্নাতের ঘ্রাণ নিজের নাকের মধ্যে পাবে না, কোনদিন নিজের জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণ মাত্র 40 বছর আগে মানুষের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 40 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন তার নাকের মধ্যে ঘ্রাণ দিয়ে দেয়, এত তীব্র ঘ্রাণ। অথচ ওই বান্দা একটা কাফেরকে হত্যা করার কারণে অন্যায়ভাবে তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ দেন। জান্নাতে যাওয়া কি বাদ? এজন্য হত্যা করা, জুলুম করা এটা হারাম না হারাম? অন্যায় না? এজন্য অন্যায় তো নাকি ন্যায় না অন্যায়? অন্যায়, স্পষ্ট অন্যায়। হোক সে মুসলমান হোক সে কাফের, কাকে হত্যা করা যাবে না, কোনো সুযোগ নেই। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে মন্দিরগুলো আছে, ছাত্ররা, আলেমরা, তারপর স্বেচ্ছাসেবীরা সকলে মিলে একত্রিত হয়ে পাড়া দিচ্ছে। এটা অত্যন্ত শুকরিয়ার ব্যাপার। যদিও ফতোয়া বলে মন্দির পাহারা দেওয়া মুসলমানদের জন্য জায়েজ, হিন্দুদের মন্দির পাহারা দেওয়া
বা তাদেরই পাহারা দেওয়া মুসলমানদের জন্য কি না জায়েজ না। তবে এই ক্ষেত্রে এটা শুধু আমরা হিন্দুদের জন্য পাহারা দিতেছি, এটা দিতেছি কাদের জন্য? নিজেদের জন্য। কারণ এদের উপর যদি হামলা হয় গভীর বিশ্ব থেকে আমাদের উপর চাপ আসতে পারে, পারে কি পারে না? কথা বলে না, পারে না? ওই যে আল্লাহ একজন আল্লাহ বান্দা তো বলেই ফেলেছে, প্রায় বাংলাদেশের হিন্দুদের উপর যে আচরণ চলতেছে, ভারতীয় 140 কোটি হিন্দু নাকি অত্যন্ত পেরেশান। মোদী সাহেব এটাও জানা দরকার, ভারতের 20 কোটি মুসলমানের উপর যে অত্যাচার চলতেছে বাংলাদেশ না পুরো বিশ্ব জানে চিন্তিত, ঠিক না ভাই? আপনি 20 কোটি মুসলমানের নির্যাতন করে বাংলাদেশের 1 কোটি হিন্দু নিয়ে এত চিন্তা, দুনিয়ার জন্য মিথ্যা প্রপাগান্ডা ছড়াই যাচ্ছে। অথচ সেদিন ধরা খেয়ে মন্দির হামলা করতেছে 10 জন হিন্দু ধরা পড়ছে, একটাও বাড়ায় কথা বলতেছে না। মন্দির হামলা করছে 10 জন হিন্দু ধরা পড়ছে, এদেরকে তদন্ত করে দেখা গেছে পিছনে নাকি 67 জন হিন্দু এগুলো নিয়ে নাকি পরামর্শ করছে যে জায়গায় জায়গায় এগুলো হামলা করতে হবে। এই জন্য মন্দির পাহারা দেওয়া আমাদের দরকার, বুঝে গেছে আমার কথা? যদিও দিনই ব্যাপারে এই সাধারণ সময় মন্দির পাহারা দেওয়া যায়, কিন্তু এখন পাহারা দিতে হবে নিজেদের দেশের নিরাপত্তার জন্য, বুঝে গেছে আমার কথা ভাই? এই জন্যে অন্যায় ভাবে কাউকে হত্যা করা, হোক সে মুসলমান হোক সে হিন্দু, যদি হিন্দু হয় সে কখনো যদি কোনো মুসলমান কোনো হিন্দুকে অন্যায় ভাবে হত্যা করে জান্নাতের ঘ্রাণও পাবে না। আর যদি কোনো মুসলমানকে হত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কিয়ামতের ময়দানে তার পুরস্কার হবে জাহান্নাম। পুরস্কার কি? জোরে বলেন না, পুরস্কার কি? জাহান্নাম। খালিদান ফিহা, শুধু জাহান্নাম না, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী। যদি হত্যাকারী ঈমান নিয়ে যেতে পারে তাহলে দীর্ঘস্থায়ী। দেখেন তাফসীর দুইটা বললাম, অর্থ দুইটা বললাম। যদি হত্যাকারী যে হত্যা করছে, ধরেন এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে, হত্যাকারী ব্যক্তি যদি ঈমান নিয়ে যেতে পারে তাহলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামে থাকবে, হিসাবটা কয়দিন থাকে। আর যদি ঈমান না নিয়ে যায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, এরপরে বলতেছে ওয়াদাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন। 2 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? দীর্ঘস্থায়ী জাহান্নাম। 2 নম্বর পুরস্কার আল্লাহ তার উপর কি হয়? রাগান্বিত হন। 3 নম্বর ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভিশাপ। 4 নম্বর পুরস্কার আ'আদাহু আযাবান আযীমা, শুধু তাই না, জাহান্নাম ছাড়াও অন্যান্য শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন। এজন্য হত্যা, জুলুম, নির্যাতন এগুলো করা যাবে না। এগুলোর বিরুদ্ধে কথা বলা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এগুলোর বিরুদ্ধে কথা বলা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ? কথা বলবো তো ইনশাআল্লাহ এর বিরুদ্ধে। যেখানে দেখবো জুলুম, অন্যায়, তখন এগুলো প্রতিরোধ করব। প্রত্যেকে মিলে একত্রিত হয়ে প্রতিরোধ করব, পারবো না ইনশাআল্লাহ? জুলুম, নির্যাতন এগুলো সবচেয়ে খারাপ জিনিস। মানুষ যত সয় জালেমরা তত সুযোগ পায়। বহির্বিশ্বের জালেমরা যখন দেখতেছে বাংলাদেশিরা তো আমাদের হুকুমগুলো মেনে নিতেছে, এই জুলুম করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে কুল্লু যামবিন আসাল্লাহু লাহু ইয়াগফিরু, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পাপ, সকল গুনাহ মাফ করে দিবেন। আশা করা যায় সকল পাপ, সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে ইল্লা রাজুলা ইয়ামুতু কাফিরা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যায়। কাফের অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ পাক তাকে মাফ করেন। অথবা কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে, কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি হত্যা করে, এই দুই ব্যক্তি, 1 নাম্বার কেউ যদি কাফের অবস্থায় মারা যায়, 2 নাম্বার কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করেন না। তাদের গুনাহগুলো আল্লাহ কি করেন না? মাফ করেন।
অন্য হাদিসে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিবুল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের ময়দানে কার্যক্রম পরিচালনা শুরু করবেন, হাসরের ময়দানে যখন বিচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বসবেন, খেলবেন, ইয়াজিবুল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ তখন হত্যাকারী নিহত ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে যাবেন। নিহত ব্যক্তি, খেয়াল করে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নিহত হয়েছিল সে হত্যাকারী ব্যক্তিকে কার সামনে নিয়ে যাবে? বলেন কার সামনে নিবে? আল্লাহর সামনে। হাদিসের মধ্যে হচ্ছে ওয়াসুহু ওয়া নাসিয়াতুহু বিয়াদিহি, তার এই যে মাথাটা আছে না, এই মাথার সেক্সটা, এই যে সামনের যে চুলগুলো বড় ভাগে এইগুলো ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে টানতে টানতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আছে ওয়াউলাজুহু তাশহুদামা, শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা থেকে রক্ত ঝরতে থাকবে। কার রক্ত ঝরতে থাকবে? হত্যাকারী ব্যক্তি যে হত্যা করছে তার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা থেকে রক্ত ঝরতে থাকবে। নিহত ব্যক্তি আপনার সামনে নিয়ে যাওয়ার পর বলবে ইয়া রাব্বি হাদা ফাদলানি, মানে এই যে সে হত্যাকারী যে দুনিয়ার মধ্যে আমরা হত্যা করছিল, এই কথা বলতে বলতে হাত্তা ইউনিয়াহু মিনাল আরশ, এই কথা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত চলে যাবে। বিচার দিতে দিতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যাবে। চিন্তা করে এটাকে অবস্থা কি হবে? আমাদের সমাজের মধ্যে বর্তমান প্রচলিত আরেকটা অন্যতম গুনাহ আছে, সেটা কি বলতে পারবে? দুই দল বাসলে মারামারি করে না, বুঝেন না আমার কথা? দুই দল বাসলে মারামারি করে না, শুনেন নাই? একই পক্ষ হঠাৎ করে একজন মানে একটা জায়গা দখল করার লিগা বা একটা এই ক্ষমতা বল প্রয়োগ করার লিগা একই দলের মধ্যে দুই দল হয়ে যায়, পরে ক্ষমতা দখল করার লিগা দুই দল মারামারি করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখেন দেখেন আমাদের দেশে তো তরবারি নেই, বাঁশ নিয়ে বুঝাইলাম, এটা নিয়ে বাঁশ নিয়ে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বেশি হয়। দুই দিন পর করে দেখবেন একটা যুদ্ধ শুরু হয়েছে। এগুলো সম্পর্কে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদাল তাবাল মুসলিমানি বিসাইফিহিমা, যখন দুই মুসলমান একে অপরের সাথে তরবারি নিয়ে মুখোমুখি হয়, খেলবে। এখন তো দেশে তরবারি নেই, এটা ধরেন বাঁশ নিয়ে অথবা টেডা নিয়ে একজন আরেকজনের মুখোমুখি হইল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন হাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী ব্যক্তি নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী। বুঝেন না আমার কথা? হত্যাকারী ব্যক্তি এবং নিহত ব্যক্তি দুইজনই কি? জাহান্নামী। দুইজনই কি? জাহান্নামী। প্রশ্ন আসতে পারে না মরছে কয়জন এখানে? মরছে কয়জন? তো যে মরছে তাও পড়া। এখন সাহাবায়ে কেন প্রশ্ন করতেছে? আর সাহাবায়ে কেন প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ হাদা কাতিল, ওগো আল্লাহর হাবিব এই ব্যক্তি যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে বুঝলাম, ফামা বালুল মাকতুল, কিন্তু নিহত ব্যক্তি অপরাধ করে। নিহত ব্যক্তি কি করছে হুজুর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, হত্যাকারী যদি ব্যক্তি তাকে হত্যা না করত সে হত্যাকারী ব্যক্তিকে হত্যা করত। ঠিক না বেটি? দুইজনে যদি আসছে হত্যা করার লেগে, আমার কথা বলে আপনারা বুঝতেছেন? তা হাও কথা নাও কথা, দুইজনই তো দুইজনকে হত্যা করার জন্য মুখোমুখি হয়েছে নাকি? নাকি একজন আন্দোলন করার লেগে ভাষণ নিয়ে আসছিল? দুইজনই যেহেতু বাস নিয়ে আসছে তার মানে একজন আরেকজনকে হত্যা করে লেগে আসছে। এখন যে হত্যা হয়েছে সে যদি হত্যা না হতো তাহলে দিত। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দুইজনই হত্যাকারী সমপরিমাণ গুনাহে লিপ্ত হইয়া দুইজনই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালা মাকতুলু ফীমা কুতিলা, হত্যাকারী ব্যক্তি কেন হত্যা করছে সে জানেই না, আবার নিহত ব্যক্তি কেন নিহত হয়েছে সে জানেই না। ফোন দিছে এ আইলো আমার গায়ে হাত দিছে, বাস এ ভাইয়ের গায়ে হাত দিছে, লস আমার কথা বুঝেন, এই লস ভাইয়ের গায়ে হাত দিছে, বাস রামদা হুমলা লইয়া আই হইছে, মানে হে জানে না কোন ভাইয়ের গায়ে হাত দিছে, হ্যাঁ মারামারি শুরু করে দিছে, শুনে গেছে মারামারি করে মারা গেছে। এরকম ঘটনা কোন না বেশি, জোরে বলে কোন না বেশি? এখন বুঝতেছেন আমার কথা? মানে সে জানেই না কেন হত্যা হইল, আর হত্যাকারীও জানে না, সিনেই না বেটা কি পুলিশ করে মেরে দিয়েছে, আইসো আইসো লোকে সামনে মেরে দিয়েছে, হেও জানে না কি লোকে হত্যা করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই দুইটাই জাহান্নাম।
দুইটাই করে যাবে, জাহান্নামে যাবে। এই জন্যে মোহতারাম হাজিরিন, এই হত্যা বা মারামারি, আহাজারি, হানাহানি এগুলো সবচেয়ে বেশি সর্বনিম্ন নিকৃষ্ট কাজ। এক ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করা সবচেয়ে বেশি খারাপ কাজ। এই জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্যে? বলেন না, আমাদের ভালোবাসা হবে কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আমাদের শত্রুতা হবে কার জন্যে? আল্লাহর জন্য। রাজনীতির মাঠে আমরা একে অপরের বিরোধী, কিন্তু এলাকায় মসজিদে আমরা সকলেই ভাই ভাই। মসজিদে আমরা সকলেই কি ভাই ভাই। সামনের কাতারে দেখে অনেক আল্লাহর বান্দা আছে এমন যারা দিনামে খায়, সাথে এমন মানুষ বসা যে ৬-৭ তলা বিল্ডিং এর মালিক আছে না নাই? সামনের কাতারে একটা এলাকার প্রেসিডেন্ট বসা, পাশে রিক্সাওয়ালা বসা, অথবা তার কারখানায় শ্রমিক কাজ করে ওই শ্রমিক তার পাশে বসা, নামাজের জন্য কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে। একজন রিক্সাওয়ালাকে যেরকম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাঁটু গেড়ে দাঁড়াইতে হবে, আপনি যত বড় বড় সম্পত্তির মালিক হন, যত সম্পত্তির মালিক হন, আপনাকে কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্যে একজন মুসলমানের রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। হুট করে হত্যা করে ফেললাম এরকম কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার কাবা শরীফের পাশ দিয়ে যেতেছিলেন, তো কাবার দিকে তাকায় বলে, কাবা মা আযমাকি ওয়া আযমা কুরবাতা, ও কাবা আমার কত সম্মান, কাবা সম্মান করলে বেশি। জোরে করে রাখেন না বেশি? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রতি বছর যে হজ করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। অনেকে মনের বাসনা, আরে যদি একবার উমরা করতে পারতাম, একবার যদি কাবা শরীফের সামনে দেখতে পারতাম, কত কান্না করে, কত চায় যে আল্লাহ যদি সামনে নিয়ে যেত। এই কাবার কত সম্মান, চিন্তা করে ইবনে মাসউদ বলতেছে, ও কাবা তোমার কত সম্মান, ওয়া আযমা তোমার মর্যাদা কত বড়। অথচ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল মুমিনু আযমু হুরমাতাল্লাহি মিনকি, তোমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের সম্মান বৃদ্ধি করে দিয়েছে, তোমার যে শত গুণে একজন মুমিনের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। কাবাকে গাইতে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সর্বদা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, জুলুম করা এগুলো কি নিষেধ। এখন কোনো সমাধানের